প্রিয় ভাইয়ের আমার, প্রিয় বাবারা আমার, আমার আল্লাহ ডাক দিয়া কয়, এ রহমতের ফেরেশতারা শোনো শোনো গো, আমার বান্দা যতই বেঈমান কাফের হোক না কেন, আমি আল্লাহকে কুদরতি নাম ধরে ডাক দিয়েছে, আমি আল্লাহর গুণবাচক নাম ধরে ডাকে, আমি আল্লাহ তার ডাকের জবাব দিবার চাই। ফেরেশতারা ডাক দিয়া কয়, গো আল্লাহ আপনি কি করবেন আপনি ভালো জানেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, এ বান্দা গভীর জঙ্গলের ভিতরে একাকিত্বে কেন মূর্তির সামনে তুমি আমার নাম ধরে ডাক দাও, কেন আমারে বোলাও। আল্লাহর কুদরতের জবানের আওয়াজটা যখন ওই অগ্নি পূজক মূর্তি পূজক মাজুসির কাছে চলে এসেছে, তার কান পর্যন্ত যখন আল্লাহ পৌঁছায়া দিয়েছেন, অগ্নি পূজক উঠে দাঁড়ায় গেলেন, ডাক দিয়া কয়, আহারে আজীবন মূর্তির পূজা করলাম, ইয়াসনাম ইয়াসনাম বলে রাখলাম, একদিনের জন্য এক মুহূর্তের জন্য আমার ডাকের জবাব মূর্তি দিতে পারে নাই। মূর্তির পায়ে দুধ দিলাম, মূর্তি আমার কল্যাণ করে নাই, মূর্তির কাছে টাকা দিলাম, মূর্তি আমারে সম্পদশালী বানাই নাই, মূর্তিরে খানা দিলাম, পরিবর্তে মূর্তি আমার ফসলে কোনো বরকত দেয় নাই। কিন্তু আজ যখন হঠাৎ করে আমার আল্লাহ রাব্বুল আলামিনের গুণবাচক একটা নাম সামাদ, আমি যখন অনিচ্ছাকৃতভাবে জবানটা স্লিপ কেটে বলে ফেলেছি, আরশের মালিক, জমিনের মালিক, দুনিয়ার মালিক, আমি কাফেরের জীবনেরও মালিক আমার আল্লাহ এক মুহূর্তের জন্য চুপ থাকে নাই। উনি ডাক দিয়া কয় যে আল্লাহ রাব্বুল আলামিন আমার মতো গুনাহগারের জবানের আওয়াজ শোনার পরে, আমার ডাকের জবাব দিবার পরে আমি আর মূর্তির পূজা করব না। উঠে দাঁড়ানোর পরে হাতের ভিতরে ধারালো অস্ত্র নিলেন, অস্ত্র নেওয়ার পরে মূর্তিরে ভেঙে টুকরা টুকরা করলেন, পায়ের আঘাতে মূর্তিরে খান খান করে টুকরা টুকরা করে পুড়ে ছাই করে দিলেন। আমার আল্লাহর কুদরতি কদমে সেজদায় লুটে পড়েন, আমার আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দেয়, ওগো আল্লাহ এতদিন তো তোমারে চিনি নাই, এতদিন তোমারে জানি নাই, তোমার নাম ধরে ডাকলে যে তুমি ডাকের আন্দার জানা ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। নারায়ে তাকবীর। আমার আল্লাহ ডাক দিয়া কই, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে গোলামেরা, আল্লাহ পাক এখানে বান্দাদেরকে ইয়া ইবাদি বলে ডাক দিলেন। কোরআনের ভাষায় যেই জায়গাতে আল্লাহ বলেন আমার বান্দা, এমপি মহোদয় যদি কয় আমার লোক, আমি বক্তা যদি স্টেজে বলি এটা আমার লোক, আপনারা তারে আপ্যায়ন করবেন, তার সাথে মুসাফা করবেন। তাহলে বক্তার লোক হলে যদি এত মান মর্যাদা বাড়ে, আমার আল্লাহ ডাক দিয়া কই ইয়া ইবাদি, হে আমার বান্দারা, হে আমার গোলামেরা। মুফাসসির গুণ ডাক দিয়া কয়, আমার আল্লাহ যেই জায়গাতে বান্দাদেরকে ডাক দেয় ইয়া ইবাদি, হে আমার গোলামেরা, সেই জায়গাতে আল্লাহ গুনাহগার গোলামদেরকে ক্ষমা করার ইঙ্গিত দেন। আল্লাহ ডাক দিয়া কয়, এ অগ্নি পূজক, তুই সেজদা থেকে মাথা তুল, তুই তোর গুনাহের প্রতি লজ্জিত হয়েছিস, তুই কখনোই আল্লাহর রহমত থেকে নিরাশ হোস না। আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলাম, ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহ তোর গুনাহগুলোকে ক্ষমা করে দিলাম। কেন ক্ষমা করব না? ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আমি আল্লাহই হলাম তোর জন্য দয়ালু আর ক্ষমাশীল। তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধুই তোমারই গুণগান, বুঝেও বুঝে না তব শান। কখনো তোমারে যদি ভুলি, হিদায়াতের আলো দিয়ে নিয় কুলে তুলি, কখনো তোমারে যদি ভুলি, ঠাই দিও ওগো আল্লাহ তুমি দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধুই তোমারই গুণগান, বুঝেও বুঝে না তব শান। নারায়ে তাকবীর। আমার আল্লাহ চাইলে অগ্নি পূজকের গুনাহ জোরে বলেন মাফ করতে পারেন কি পারেন না? কথা বলেন, পারেন কি পারেন না? ডান হাত তুলে কোন মারহাবা। নারায়ে তাকবীর।
প্রিয় ভাইয়ের আমার, প্রিয় বাবারা আমার, এজন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ডাক দিয়া কয় ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া। এ বান্দা শোনো শোনো, আমি আল্লাহর ডিসিশন আর সিদ্ধান্ত হলো বান্দা তুই একমাত্র আমি আল্লাহর গোলামি করবি, আমি একমাত্র আল্লাহর দাসত্ব করবি। কথা জোরে বলেন কার? জোরে বলেন কথা কার? অগ্নি পূজক যদি আল্লাহরে চিনতে পেরে আল্লাহর পায়ে সেজদা দিয়ে নিজের জীবনের গুনাহগুলো থেকে পরিত্রাণ পেতে পারে, আমরা কি আগামীকাল ফজরের নামাজে আল্লাহর কুদরতি কদমে সেজদা দিয়ে আল্লাহর প্রিয় বান্দা হতে পারি না বাবা? কথা কোন পারি না বাবা? কারা কারা আগামীকাল ফজরের নামাজ থেকে 5 ওয়াক্ত নামাজ ধরবেন ওয়াদা করেন? 2 হাত তুলে দেখায় দেন। এই 2 হাত তুলে টান টান করে দেখায় দেন। ওই যে দেখেন কেউ কেউ দেখায় না, এইভাবে ল্যাংড়ার মতো তুলেছে, কয় হুজুর আর্ধেক তুলেছি, মানে কিছু পড়ব কিছু পড়ব না। এই সুযোগ দিব না, টান টান করে হাত তোলো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কেউ কয় সংসদে জাল, কেউ কয় ঘরে জাল, শ্রোতাদের মধ্যেই রয়েছে ভেজাল। জোরে কোন ঠিক কিনা? আরে এখন তো আর স্বৈরাচার নাই, সংসদে কোরআনের আলো জ্বালাতে হবে। জোরে বলেন ঠিক কিনা? যুগের পরে যুগ ধরে তোমরা যেভাবে আলেম ওলামার প্রতি টর্চার করেছো, যুগ শ্রেষ্ঠ মুফাসসির আল্লামা দিলওয়ার হুসাইন সাইদি তারে ভালোবাসে না এমন কোনো বাংলার জনগণ নাই। জোরে বলেন ঠিক কিনা? আহারে হুজুর যখন মাহফিলে আসতেন 100-200 মানুষ হতো না, হুজুরের প্রেমে মাতোয়ারা হয়ে লক্ষ লক্ষ মানুষ ওয়াজের মজমায় বসে যেত। কতগুলো বিধর্মীকে মুসলমান বানায়া দিল। আরে কেমন করে তোরা পারলি এমন একজন সোনালী মানুষকে, এমন একজন যুগ শ্রেষ্ঠ মুফাসসিরকে, এমন একজন কোরআনের বুলবুল কোরআনের পাখিকে তোরা চক্রান্ত করে বিষক্রিয়ার মাধ্যমে হত্যা কামনে করতে পারলি? বাংলার জনগণের কলিজায় তোরা আঘাত দিয়েছিস। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনের বুলবুলকে হত্যা করার পরে বেঈমানদেরকে, বাতিলদেরকে, স্বৈরাচারদেরকে এক সান ক্ষমতার মসনদে টিকতে দেয় নাই। এক সানের ভিতরেই আল্লামা সাইদির বিদায়ের পরপরই বাতিলগুলোকে আমার আল্লাহ লাঞ্ছনা দিয়া বাংলার জমিন থেকে বিতাড়িত করে দাদা বাবুর কোলে বসতে বাধ্য করেছে। জোরে বলেন মুসলমান ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আবারও যদি যুগে যুগে এরকম স্বৈরাচার আসে, আল্লাহর কোরআনুল কারীমের বিরুদ্ধাচারণ করো, আল্লাহর কোরআনুল কারীমের বিরুদ্ধে আইন পাশ করো, তোদেরকেও আমার আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ আর ছাড় দিবেন না। আওয়াজ দে মুসলমান, কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, প্রিয় বাবার আমার, এজন্য আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে ডাক দিয়া কয় আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, একমাত্র সে আল্লাহর গোলামি করো, একমাত্র সে আল্লাহর দাসত্ব করো, একমাত্র সে আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি আর দাসত্বের মাধ্যমে জান্নাত ক্রয় করো। অপর এক আয়াতে কারিমার ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, এ দুনিয়ার গোলামেরা শোনো শোনো, তোমাদেরকে দুনিয়াতে কেন পাঠায়া দিলাম? আল্লাহ কয় ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলেন আমি জিন আর মানুষদেরকে দুনিয়াতে পাঠায় দিলাম, তারা দুনিয়াতে গিয়ে কেবলমাত্র আমি আল্লাহর গোলামি করবে। দুনিয়াতে বেঁচে থাকতে হলে জোরে বলেন গোলামি করবেন কার? কথা কয় না, জোরে বলেন কার? আল্লাহর গোলামি আর দাসত্বের পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় স্টেপের ভিতরে যে কথাটা জানায় দিলেন, আমার আল্লাহ ডাক দিয়া কয় ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। কোরআনুল কারীমের ভিতরে বাবারা জোরে বলেন আছে না নাই? কথা কয় না, জোরে বলেন আছে না নাই? প্রিয় ভাইয়ের আমার, প্রিয় বাবারা আমার, আমার আল্লাহর গোলামের পরে আমার আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্বের পরে আল্লাহ পাক ডাক দিয়া কয় ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। ওয়ালিদাইনি মানে হলো মাতা আর পিতা। আল্লাহ ডাক দিয়া কয় আল্লাহর গোলামি করার পরে তোমরা তোমাদের মা বাবার পরিপূর্ণভাবে তাদের প্রতি ইহসান করো। ইহসানের অর্থ হলো মা বাবার প্রতি তোমরা সদাচরণ করো। নবীর কাছে এক সাহাবা প্রশ্ন করলেন, ওগো নবীজি, মান আহাক্কা বিহুসনি সাহাবাতি, নবী বলে দেন কাকে সবচেয়ে বেশি সদাচরণ দেখাবো, কার সাথে নম্র আচরণ করব, কার
কার খেদমত বেশি বেশি করব? নবী আমার বললেন কলা উম্মুকা, তোমার মায়ের। আবার নবীকে বললেন সাহাবী কলা সুম্মা মান, তারপরে কার? নবী ডাক দিয়া কয় কলা উম্মুকা, তোমার মা। আবার সাহাবা প্রশ্ন করলেন ওগো নবীজি তারপরে আমি খেদমত করব কার? নবী আমার তিনবার আবার বললেন কলা উম্মুকা, অর্থাৎ তৃতীয়বার বললেন কলা উম্মুকা, তোমার মায়ের। চতুর্থবার যখন প্রশ্ন করা হলো নবী ডাক দিয়া কয় কলা আবুকা, তোমার বাবা। এ কলিজার টুকরা বাবা, মার কথা কেন আল্লাহ তিনবার বললেন? নবীও কেন মার কথা তার জবান দিয়া তিনবার উচ্চারণ করলেন? সন্তান পেটে আসার পর থেকে নিয়া মার কষ্ট কিন্তু অনেক বেশি। সন্তান যখন পেটের ভিতরে আসে মা জননী খানা খেতে পারে না, মা জননী যা খায় বমির মাধ্যমে তা বের হয়ে যায়। সন্তান যখন আস্তে আস্তে পেটের ভিতরে বড় হয়, আহারে বিজ্ঞান প্রমাণ করেছে পেটের তলিটা একটা সামান্যতম জায়গা, পা থাকে কিন্তু বুকের দিকে, কলিজার দিকে, মাথাটা থাকে কিন্তু নিচের দিকে। সন্তানটা পেটের ভিতরে সেজদার হালাতে অবস্থান করে। এ কলিজার টুকরা বাবা, সন্তান যখন ধীরে ধীরে বড় হয়, আস্তে আস্তে যখন পেটের ভিতরে সন্তানের ওর বুকের ভিতরে আল্লাহ রুহটা ফুকায়া দিলেন, নাফাখা ফীহি মির রূহ, রুহটা যখন ফুকায়া দিলেন আদমের দেহের মতো, এবার সন্তান নড়াচড়া আরম্ভ করেছে। সন্তান যখন নড়াচড়া করে, একদিন মা জননী খানা খেতে বসেছে, সন্তান নড়াচড়া করতে গিয়া মার কলিজার ভিতরে আঘাত করে লাচ্ছি মেরেছে। মা জননী চিৎকার করে খানার প্লেটটা ফেলে দেয়। মা জননী হাউ মাউ করে কান্দে আর ঘরের ভিতরে চলে যায়। মা জননী গড়াগড়ি দেয়, আলতোভাবে পেটের ভিতরে হাত লাগায়া আল্লাহকে ডাক দিয়া কয় গো আল্লাহ, আমার জীবন চলে যাক, আমি শহীদ হয়ে যাব, আমি মারা যাব, কিন্তু পেটের ভিতরের সন্তানকে তুমি কষ্ট দিও না। ইয়ে কলিজার টুকরা বাবা, এই সন্তানের যখন ডেলিভারির দিন চলে আসে, একদিন দুদিন নয়, 10 মাস 10 দিন যখন চলে আসে রে, সন্তান যেদিন প্রস্রাব করবে মা জননীর 1-2 বালতি নয়, কয়েক বালতি রক্ত মা জননীর ঝরে যায়। মার জিহ্বাটা হাসপাতালের বেডে বের হয়ে গেছে। মা জননী পানির পিপাসায় ছটফট করে জিহ্বাটা মা জননী বের করে দেয়। মা জননী ভয়ে ভীত কম্পিত হয়ে যায়। মা জননীর হাতটা কখন জানি অ্যাটাক করবে, এমন একটা দুরবস্থা মা জননীর হয়ে গেছে। মা জননী এখন সন্তান যখন কয়েক বালতি রক্তের বিনিময়ে দুনিয়াতে আসে, মা জননী অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেছে। মা জননীর মাথায় পানি ঢালা হলো। এখন যখন মার হুঁশ ফিরে এসেছে, মার জ্ঞান ফিরে আসার পরে মা জননী ডাক দিয়া কয় কে কোথায় আছো? আমার কলিজার টুকরা সন্তানকে আমার বুকের কাছে তুলে দাও। এ কলিজার টুকরা ভাইয়া, এ কলিজার টুকরা মঙ্গোলিয়াবাসীর যুবকেরা নজর করো। সন্তানটারে যখন মা জননীর বুকের কাছে তুলে দেওয়া হলো, মা জননী যখন বুকের কাছে সন্তানটারে পেল, মা জননী মনে করেছে পূর্ণিমার চাঁদ কলিজার টুকরা সন্তানকে হাতে পেয়েছে। মা জননী সন্তানের কপালে চুমা লাগায়া দেয়। একদিন দুদিন নয়, মা জননী সন্তানের কপালে চুমা দেওয়ার পরে 10 মাস 10 দিনের সকল দুঃখ যন্ত্রণাগুলো ভুলে যায়। এর নাম হলো মা। আওয়াজ দিয়ে মুসলমান কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, তাইলে কি মার সঙ্গে সদাচরণ করবেন নাকি বেয়াদবি করবেন? কথা বলেন, মার সঙ্গে কি বেয়াদবি করা যাবে? কথা কয় না, মার সঙ্গে কি বেয়াদবি করা যাবে? নবী আমার ডাক দিয়া কয় হুমা জান্নাতুকা ওয়া নারুক, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, আবার তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। চাইলে মা বাবার খেদমত করে জান্নাতের দরজা খুলো, আর যদি জাহান্নামে যাবার চাও মা বাবার সঙ্গে বেয়াদবি করো। ইয়ে কলিজার টুকরা ভাইরা, রাজশাহীর একটা ঘটনা দেখে আমার কলিজার ভিতরে ঝড় উঠে গেল। এক বয়োজ্যেষ্ঠ বৃদ্ধ বাবার জীবন কাহিনী আজই মোবাইলের ভিতরে পড়লাম। গতকালকে ট্রেনের তলে তার বডিটা দিয়ে দিয়েছে। শুনলাম 6 মাস পূর্বে তার বিবির ইন্তেকাল হয়েছে। মেয়ের বাড়িতে কিছুদিন থাকার পরে মেয়েরা বাবাকে তাড়িয়ে দিয়েছে। 2টা ছেলের বাড়িতে থাকার পরে বয়েরা তাকে ভাত দেয় নাই। যেদিন মারা গিয়েছে সেই দিন দুপুরে এই বৃদ্ধ বাবাটার পেটের ভিতরে খানা ছিল না। হাজার ব্যথার পাহাড় বুকের ভিতরে নিয়ে, হাজার কষ্টের পাহাড় মাথার উপরে বোঝা নিয়ে উনি চলে গেলেন। রেল লাইনে দাঁড়ায় আছেন, রেল লাইনে দাঁড়ায় আছেন, কখন রেল গাড়িটা আসবে। তার জীবনটা আর রাখবে না, কারণ দুনিয়াতে সন্তানগুলো এখন আর বাবাকে ভালোবাসে না। স্বার্থ যখন পড়িয়ে যায়, মানুষ কেমন করে এত বেঈমান হতে পারে? বাবাকেও মানুষেরা বাড়ি থেকে বের করে দিতে পারে। মানুষেরা স্বার্থ ফুরিয়ে গেলে মা বাবাকে বৃদ্ধাশ্রমেও রেখে আসে। এমন
এমন পাপের কাজ কিছু পাপী মুনাফিক মুসলমান জোরে বলেন করে কি করে না? উনি ব্যথার পাহাড় নিয়ে রেল লাইনে দাঁড়ায় আছেন। রেলগাড়ি যখন এসেছে উনি আগে পিছে না ভেবে রেলের তলে মাথা দিয়া ওনার সব কষ্টগুলো আল্লাহর কাছে সঁপে দিয়েছে। আওয়াজ করে কোন আল্লাহু আকবার। যেই কুলাঙ্গার সন্তানেরা বাবাকে দূর দূর করে তাড়ায়া দিলাম, যেই কুলাঙ্গার বেয়ারা বাবাকে দূর দূর করে তাড়ায়া দিলা, যেই কুলাঙ্গার ছেলের বয়রা তোমার শ্বশুরের সঙ্গে বিয়াদবি করলা, রোজ কিয়ামতের দিনে আমার আল্লাহ যদি ডাক দিয়া কই, এ বান্দা এ বান্দি, আমি আল্লাহর গোলামির পরে তোমাদেরকে বলেছিলাম মা বাবার প্রতি সদাচরণ করো, তাইলে কেমন করে তোমরা এই বৃদ্ধ বাবার প্রতি তোমরা কেমন করে অসদাচরণ করলা? এই বৃদ্ধটা আত্মহত্যার মতো মহা পাপের পথ বেছে নিল। আজ তোমাদের আর নিস্তার নাই, তোমাদেরকে আসামির কাঠ করাই দাঁড় করায়া তোমাদের সকলের জন্য আমি জাহান্নাম বরাদ্দ করে দিলাম। বলেন তো আল্লাহর কাছে তারা ক্ষমা পাবে নাকি? আমরা চাই আর কোনো মা বাবা যেন সমাজে অবহেলিত না হয়। জোরে বলেন কথা ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? সমাজে বৃদ্ধাশ্রম তৈরি হলে এটাকে মাটির সঙ্গে গুড়িয়ে মিশিয়ে দিতে হবে। আওয়াজ দেও সালমান, কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়ার আমার, প্রিয় বাবারা আমার, নজর করেন আমার দিকে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয় ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার প্রতি সদাচরণ করো। নবীও ডাক দিয়া কয় মার প্রতি সদাচরণ বেশি করো, বাবার প্রতিও সদাচরণ করো। মনে করেছেন বাবার অবদান নেই, হে যুবক ভাইরা মনটারে নরম করো, তুমিও কিন্তু একদিন বাবা হবা। রোজগার নাই বুড়ো বাবার, বসে বসেই খাচ্ছে খাবার, তাই বলে অবহেলা তারে করো না। ভালো করে দেখো ভেবে যুবক একদিন বাবা হবে। জোরে কোন ঠিক কিনা? কথা কোন ঠিক কিনা? ভালো করে দেখো ভেবে যুবক একদিন বাবা হবে। তোমার ছেলে তোমায় ভক্তি করবে না, বাবার মনে কষ্ট দিও না। যুবক ছেলেরা বাবার মনে কষ্ট দিও না। বুঝে থাকলে বলেন তো বাবার মনে কষ্ট দেওয়া যাবে নাকি? জোরে বলেন যাবে? ভাবছ বাবা অকর্মণ্য, বসে করেই ধ্বংস অন্য, সংসারের কোনো কাজে লাগে না। ভাবছ অদরকারি বুড়ার বেটা, বিদায় হলে বাঁচি বেটা, বসে বসেই করো বাবার মৃত্যু কামনা। পর যত ভয়ঙ্কর বিপদে পেলে বাবার আশীর্বাদে, যত ভয়ঙ্কর বিপদে পেলে বাবার আশীর্বাদে বেঁচে যেতে পারে তোমার অমূল্য জীবনখানা। বাবার মনে কষ্ট দিও না, যুবক ছেলেরা বাবার মনে কষ্ট দিও না। কলিজার টুকরা ভাইরা আমার কথা যদি বিশ্বাস না হয়, আজকের মাহফিল শেষ হওয়ার পরে ঘরে যখন ফিরে যাবা, দরজায় যখন ডাক দিবা, দেখবা তোমার মা তোমার বাবা দরজা খুলে দিয়েছে। তুমি যদি কথা বিশ্বাস না হয়, আজকের মজমা থেকে 1 টাকা দিয়ে একটা চকলেট কিনে নিয়ে যাবা, মা বাবার মুখের সামনেটা সিলবা, মার জবানে তুলে দিবা, বাবার জবানে তুলে দিবা। অটোমেটিকলি দেখবা যুবক ভাই তোমার বাবার চোখ থেকে পানিগুলো কেমন করে বের হয়ে যায়। আহারে নবী ডাক দিয়া কয় ওই সন্তান, ওই বাপের সন্তান বড় ধন্য হয়ে গেল, যেই বাপের সন্তানগুলোর জন্য মা বাবা হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে। নবী ডাক দিয়া কয় মুসাফিরের দোয়া আল্লাহ ফেরত দেন না, মা বাবার দোয়াকে আল্লাহ ফেরত দেন না, একজন মুসলিমের দোয়াকে আল্লাহ ফেরত দেন না। এই জন্য জান্নাত যদি কামাই করবার চান, মা বাবার খেদমত করার ওয়াদা করতে হবে। মা বাবার সঙ্গে বেয়াদবি করব না, মা বাবার খেদমত করতে রাজি আছেন তো ইনশাল্লাহ? জোরে কোন ইনশাল্লাহ? যুবক ভাইরা সামনের দিকে একটু নিয়ে যাব আপনাদেরকে। মন খারাপ করলেন নাকি? কথা কয় না। মন কি খারাপ? ওয়াজ যদি একটু বেশি হয় তাইলে কি রাগ? কথা কয় না। রাগ কি করবেন? শোনেন, আজকের মজমা কি কালকে আর পাবেন? কথা বলেন পাবেন? এটা আজই শেষ, 1 বছর পরে আবারও হইলে হতে পারে। জোরে কথা বলেন। এজন্য আজ একটু আল্লাহর কাছে মনটা নরম করে দিয়ে কান্না করতে পারি না ইনশাল্লাহ? কথা কয় না? পারি না বাবা ইনশাল্লাহ? কলিজার টুকরা বাবার মন নরম করো। আহারে বলছিলাম বাবার অবদান কিন্তু আমাদের প্রতি কম নাই। একজন সন্তানকে মানুষ করার জন্য, লালন পালন করার জন্য আপনার আমার বাবার মাথার ঘাম কিন্তু পায়ে পড়ে গেছে। কলিজার টুকরা ভাব, ছোট যখন ছিলাম
বাবা যখন বাজারে যাবে, বাবার শরীরে প্রচন্ড জ্বর। সন্তান বাবাকে ডাক দিয়া কই, বাবা রে বাজার থেকে কিন্তু ওই জিনিসটা কিনে আনবা, আমার লাগবে, আমি খাবো, অথবা ওই জিনিসটা আমার প্রয়োজন, অথবা একটা খাতা অথবা একটা কলম কিনে আনো। বাবা এবার যখন ঔষধ কেনার জন্য বাজার শেষে ঔষধের দোকানে যখন চলে যায়, বাবা পকেটের ভিতরে হাত দেয়। যখন পকেটের ভিতর থেকে হাত বের করার পরে বাবা মনে মনে চিন্তা করে, এই টাকা দিয়ে যদি আমার জ্বরের ট্যাবলেট কিনি তাইলে আমার কলিজার টুকরা খোকা, আমার কলিজার টুকরা সোনামণির জিনিসটা আর কিনতে পারবো না। কলিজার টুকরা ভাইরা, বাবার পায়ে স্যান্ডেল নাই, বাবার শরীরে প্রচন্ড জ্বর নিয়ে নিজের কথা ভুলে গিয়া নিজের ট্যাবলেট না কিনে বাবা দৌড় মারে সন্তান যেইটা চেয়েছে ওইটার দোকানে। ওইটা কিনে আনার পরে বাবা খালি পায়ে বাড়িতে হেঁটে এসেছে। হেঁটে আসার পরে কলিজার টুকরা সন্তানের হাতের ভিতরে যখন তার চাহিদা মাফিক জিনিসটা তুলে দেয়, সন্তান যখন মুচকি হাসি দেয়, বাবা সন্তানকে বুকের সাথে জড়ায় নিয়া ডাক দিয়া কই, বেটা রে তুই হেসেছিস, আমার মনে হয় আমার অসুখ ভালো হয়ে গেছে। জোরে সোরে কথা বলেন ঠিক কিনা? কলিজার টুকরা ভাইরা, কলিজার টুকরা বাবারা, মা বাবার খেদমত করে জগৎ বিখ্যাত আল্লাহর ওলি হয়ে গেছে। এমন ঘটনা আল্লাহর কোরআনুল কারিমের ভিতরে আল্লাহ কোট করেছেন। মা বাবার খেদমত যারা করেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে নবীদের কাতারে তাদেরকে জান্নাতি মেহমান হিসাবে কবুল করেছিলেন। নারায়ে তাকবীর। এমন ভাবে তাকবীর দিচ্ছেন মনে হয় সবগুলোর জান কবজ হয়ে গেছে। জীবন্ত মানুষের মতো তাকবীর দেন, নারায়ে তাকবীর। সভাপতি সাহেব মনে হচ্ছে কেবলই জোহরের আজান দিল, মুসল্লিরা এভাবে তাকবীর দিয়েছে। জোরে কোন মারহাবা। শোনেন, কিছু কিছু বখাটে যুবক আছে, এরা শুধু এগুলো শুনবে না, এরা প্রেম করে ছাকা খেয়ে মাজা বেকা করে তিন মাথার মোড়ে বসে বসে প্রেমিকার জন্য গান গাবে, কিন্তু কোরআনের ওয়াজে কিছু কিছু যুবক আসতে চায় না। জোরে কোন ঠিক কিনা? আমার এলাকায় এক যুবক প্রেম করে ছাকা খেয়ে মাজা বেকা হয়ে তিন মাথার মোড়ে মোড়ে বসে বসে গান ধরেছে, কই বলবো না গো আর কোনো দিন ভালোবাসো তুমি মোরে। আমি কইলাম, ভাই কি হয়েছে রে, কি বলবি না? কই হুজুর পাকা কথা দিয়েছিল ডাইনি, কিন্তু কথা রাখেনি হুজুর। আমি কইলাম, বেটা ডাইনি কারে কও? বিয়া করে প্রেম করা আল্লাহ জায়েজ করেছেন, তুই বিয়ার আগে মজা নিবার চাও, তোর মাজা যে আল্লাহ ভাঙ্গেন এটাই তোর সৌভাগ্য। জোরে কোন ঠিক কিনা? আমি বললাম, আচ্ছা ঠিক আছে বুঝলাম, তোর আর কি কি সমস্যা একটু বল। যুবক বলতেছে, বলেছিলে গো ভালোবাসিব, বলেছিলে গো ভালোবাসিব, আজ কেন গো এমন হলো, ছ্যাঁকা দিল মাজা ভেঙ্গে গেল, বলবো না গো আর কোনো দিন, সকিনা ভালোবাসো তুমি মোরে। আমি বললাম, যুবক ভাই আর কি কি সমস্যা একটু ভেঙ্গে বললে আমার বুঝতে একটু সুবিধা হয়, মাহফিলে বয়ান করতেও ভালো হয়। জোরে বলেন ঠিক কিনা? কথা কয় না, জোরে কোন ঠিক কিনা? আরে মুরব্বীরা যেভাবে হাসতেছে মনে হয় এরা বইয়ের সঙ্গেই প্রেম করবে, এরা পরকিয়া করবে না। জোরে কোন মারহাবা। যুবক ডাক দিয়ে এবার বলতেছে, কই ভালোবাসাতে যে পেয়েছি আঘাত, সেই অনলগ দেখে জ্বলে 12 মাস আমার অন্তরে, প্রেমিকের অন্তরে, বলবো না গো আর কোনো দিন ভালোবাসো তুমি মোরে। আমি বললাম, ভাই প্রেম ভালোবাসা বিয়ার আগে এটা তো হারাম, এটা তো নাজায়েজ। যুবক এবার ফতোয়া দিচ্ছে, কই হুজুর কে বলেছে? বাউল সুকুমার রায় ভালোবাসাকে জায়েজ করেছে। জোরে কোন নাউজুবিল্লাহ। যুবক এবার ফতোয়া দিচ্ছে, কই ভালোবাসাতে কভু নাই অপরাধ, ভালোবাসা কভু নাই অপরাধ, তাই বলে গো কেন দিলা প্রতি আঘাত, কেন দিলাই আঘাত, বলবো না গো আর কোনো দিন ভালোবাসো তুমি মোরে, বলবো না গো আর কোনো দিন ভালোবাসো তুমি মোরে। যুবক ফতোয়া দেয়, কই হুজুর ভালোবাসা কখনো অপরাধের কাজ না, এটা জায়েজ। জোরে কোন নাউজুবিল্লাহ। এ কথা কোন নাউজুবিল্লাহ। যুবক তুমি কবরে কি হিসাব দিবা? দুনিয়া তোমার প্রেমের কারখানা নয়, দুনিয়াটা হলো ইবাদত করার জায়গা। জোরে কোন ঠিক কিনা?
দুনিয়াটা নামাজেরই কারখানা, ইবাদত সারা কিছু কবরে যাবে না। জোরে বলেন ঠিক কিনা? জীবনে করলা কত যুবক প্রেম ভালোবাসা, সব কিছু ধ্বংস হবে, যুবক ভেঙ্গে যাবে আশা। এইসব করলে কবরেতে, এসব করলে কবরেতে রক্ষা মিলবে না। দুনিয়াটা রোজারি কারখানা, নামাজ রোজা সারা কিছুই যাবে না। জোরে বলেন ঠিক কিনা? জীবনে করলা কত দাদা ভালো আর মন্দ, সব কিছুর হিসাব সাসা কবরে দিতে হবে কিন্তু। জোরে কোন ঠিক কিনা? জীবনে করলা কত ভালো আর মন্দ, সব কিছুর হিসাব দাদা দিতে হবে কিন্তু। কোরআন দিয়ে জীবনটারে, নবীর আদর্শে জীবনটারে কেন চালাও না? দুনিয়াটা ইবাদতের কারখানা, ইবাদত সারা কবরে কিছুই যাবে না। তাইলে বেঁচে থাকতে হলে মরার আগেই আল্লাহর কাছে ইবাদত করার দরকার। জোরে বলেন আছে না নাই? কথা কয় না, জোরে কোন আছে না নাই? আমার ওয়াজ কি শেষ করব নাকি বাকিটা বলবো? এই কথা কয় না, বাকিটা কি বলবো নাকি শেষ করব এখানে? কলিজার টুকরা ভাইরা নজর করো, খুশি হয় কোন মারহাবা। দেখি ওয়াজ কি চলবে কি আর 15 মিনিট 10 মিনিট নাকি এখানে শেষ হবে? আপনাদের মারহাবাতেই বোঝা যাবে। জোরে কোন মারহাবা। মনে হয় ওয়াজ কত বলেন? হায় হায়, একজন কয় সারা রাত। আরে ওয়াজ যদি হয় সারা রাত তাইলে বক্তা স্টেজেই মরে কাঁদ। জোরে বলেন ঠিক কিনা? এই নওগাঁ সদর থেকে বক্তা এনে স্টেজে মেরে আপনারা কাজ করবেন। এখন কিন্তু সৈরাচার নাই যে হুজুরকে বেছে বেছে ধরবে, আপনাদেরকেই ধরবে। জোরে কোন ঠিক কিনা? কথা কয় না, জোরে কোন ঠিক কিনা? আগে ছিল কত মামলা আর হামলা, দিয়েছিল চালায়া ডিজিটাল মামলা। জোরে কোন ঠিক কিনা? এখন ডিজিটাল মামলা দেওয়ার সুযোগ আর আছে নাকি? প্রিয় ভাইয়ের আমার নজর করেন, ইয়ে কলিজার টুকরা ধামইর মঙ্গলিয়াবাসী নজর করো। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয় ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার প্রতি সদাচরণ করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারু আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার মা বাবা ইয়াবলুগান্না, যখন তারা পৌঁছে যায়, একজন অথবা দুজন, ইয়াবলুগান্না ইনদাকাল কিবার, কিবার মানে হলো প্রাপ্ত বয়স, অর্থাৎ যখন তারা বয়োজ্যেষ্ঠ হয়ে গেল, এখন চোখে আর কাজ করে না, ব্রেনে আর ভালো কাজ করে না, হাতে আর ভালো কাজ করে না, দাঁড়ালে বসতে পারে না, বসলে উঠতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তখন তোমাদের কর্তব্য হলো মা বাবার জন্য জানা হাজ্জুল্লি মিনার রহমা, মা বাবার জন্য রহমতের ডানা বিছায়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন উফিন ওয়ালা তানহারহুমা। আল্লাহ কুরআনুল কারীমে সূরা বানী ইসরাঈলে নসিহত করলেন, বান্দা মা বাবাকে উফ বলো না। উফের বাক্যায় মুহাক্কিক এবং মুফাসসিরগণ ডাক দিয়া কয় এমন কথা বলো না, মা বাবা কষ্ট পেয়ে উ অথবা আ যেন বলে এমন কথা বলো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু তাই নাকি ওয়ালা তানহারহুমা, তানহারহুমার বাক্যায় মুফাসসিরগণ লিখেন মা বাবাকে ধমক দেওয়া যাবে না। ধমক দেওয়া তো দূরের কথা, মা বাবার গলার চাইতে তোমার কণ্ঠের আওয়াজ যেন বড় না হয়। আহারে মা বাবাকে তুমি কোথায় পাবা? কত ঘরের ভিতরে আগুন লাগতে দেখলাম, যার যার মতো করে বের হয়ে চলে গেল, কিন্তু কলিজা টুকরা সন্তান ঘরের ভিতরে আটকা পড়েছে। মা জননী ছোট্ট সন্তানকে উদ্ধার করার জন্য আগুনে ঝাঁপিয়ে পড়েছে, আগুনে পুড়ে মা মারা গেছে, সন্তানকে বুকের সাথে জড়ায়া রেখেছে, সন্তানের জীবন নষ্ট হতে দেয় নাই। এমন মার অবদান জোরে বলেন সমাজে আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? প্রিয় ভাইয়ের আমার, প্রিয় বাবার আমার, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন উফ বলো না, ধমক দেওয়া যাবে না। তাইলে কেমন করে তোমরা মার সঙ্গে বাবার সঙ্গে কথা বলবা? আল্লাহ রাব্বুল আলামিন কয় আমার সাথে কোন ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন কয় মা বাবার সঙ্গে তোমরা সদা সর্বদা নম্র ভাষায় কথা বলো। কারীম মানে হলো বুজুর্গ সুদান, অর্থাৎ কারীম শব্দের শাব্দিক অর্থ হলো নম্র হওয়া, ভদ্র হওয়া।
হওয়া, ভদ্র ভাষায়, নম্র ভাষায়, মার্জিত ভাষায় মা বাবার সঙ্গে কথা বলার আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওসিয়ত করলেন আমাদেরকে। এ কলিজার টুকরা ভাই, 5 মিনিট সময় আমাকে আর দেন। মার সঙ্গে সদাচরণ করে একজন জগৎ বিখ্যাত আল্লাহর ওলি হলো, আর একজন মার সঙ্গে সদাচরণ করে, মার খেদমত করে আল্লাহর ওলি শুধু নয়, আল্লাহর নবীর সঙ্গে জান্নাতি হয়ে গেলেন। ডান হাত তুলে কোন মারহাবা, আওয়াজ করে কোন আল্লাহু আকবার। প্রিয় ভাইয়ার আমার, প্রিয় বাবার আমার, ঘটনাটা আপনাদের মাঝে উপস্থাপনা করে শেষ করে দিব। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিয়া কয়, গো আল্লাহ, জান্নাতে আমি মুসা যাব, যদি জান্নাতে যাই তাইলে আমার সঙ্গী হবে কে, আমার সাথী হবে কে? আজ আমার সফরের সাথী এসেছে, আমার সঙ্গেও এসেছে, আমিও তো চাই আমার একজন ভালো বন্ধু আমার জান্নাতের সঙ্গী হোক। জোরে বলেন বাবারা, ঠিক কিনা? বইয়ের সাথে যেই কথা বলা না যায়, বন্ধুর সাথে সেই কথাটা মন খুলে বলা যায়। জোরে কোন ঠিক কিনা? সমাজের বইয়েরা এমন কাল নাগিনী হয়েছে, এখনকার বইয়েরা কথা গায়ে রাখে না, শাশুড়ির কথা তো সহ্যই করতে পারে না। স্বামী যদি দুঃখ করে একটা গল্প করে তার কাছে, পরবর্তীতে গন্ডগোল লেগে ওই কথা বলেই স্বামীরে খোঁচা দেয়। এমন বউ জোরে বলেন ঘরে ঘরে আসে না নাই? কথা কয় না, জোরে কোন আসে না নাই? বউ প্রথমে সে স্বামীর বাড়ি, ধরে না কোনো বাইনা, মুখে কিছু তুলে দিলেও গিলে খেতে চায় না। কিছুদিন গেলে পরে সবই বঞ্চিত করে, বাদাই ভাঙনের ঢেউ। হাই রে লক্ষ্মী বউ, হাই সোহাগী বউ। প্রথম দিন যখন আসে, ঘোমটাটা এমনভাবে নিচের দিকে দিয়েছে, মানে ঘোমটা দিতে দিতে এভাবে মাথা ঢাকতে ঢাকতে মুখ পর্যন্ত ঢেকে ফেলেছে। কিন্তু 2 দিন 4 দিন যখন পার হয়ে চলে যায়, মাথায় কাপড় তো দূরের কথা, বুকের ওড়নাটা গিয়ে ধামইরহাট বাজারে পড়ে আছে। জোরে কোন ঠিক কিনা? কারণ আগে ছিল 3 পিস, তারপরে 2 পিস, এখন মা বোনেরা বুক ফুলায় আসলে কই 1 পিসেই আমরা সন্তুষ্ট। জোরে কোন নাউজুবিল্লাহ। কথা কয় না, জোরে কোন নাউজুবিল্লাহ। কবরে এদের শাস্তির ব্যবস্থা জোরে কোন আছে না নাই? কথা বুঝে না, জোরে কোন আছে না নাই? প্রিয় ভাইয়ার আমার, প্রিয় বাবার আমার, পয়গম্বর ডাক দিয়া কয়, এমন বেহুদা বন্ধু নিব না। ওগো আল্লাহ, জান্নাতের বন্ধু হবে কে বলে দাও। আল্লাহ ডাক দিয়া কয়, অমুক বাজারের কসাই। মুসা ডাক দিয়া কয়, ওগো আল্লাহ, তুমি কি একজন ভালো মানুষ পাইলা না? তোমাকে কি দেখে শুনি একজন কসাইকেই নির্বাচন করা লাগলো? একজন কসাই কেমন গোস্ত কাটে, তার শরীরে রক্ত পড়ে, জামাগুলো মাখানো, এই মানুষকেই কি তুমি বানালা? আল্লাহ ডাক দিয়া কয়, মুসা না না, এমন মানুষের আমল বড় ভালো। মুসা ডাক দিয়া কয়, গো আল্লাহ, যেহেতু তুমি নির্বাচন করেছো, তাইলে দেখবো তার ভিতরে কেমন আছে জ্ঞানের আলো। যেহেতু তুমি বলেছো লোকটা ভালো, আল্লাহ পাক লোকটার পরিচয় দিয়া দিলেন। মুসা বাজারে চলে গেলেন। বাজারে যাওয়ার পরে লোকটাকে চিনে ফেললেন। চিনার পরে কসাইয়ের কাছে বসলেন। দেখলেন কসাই ঠিক ঠিক ওজনে মাপ দেয়। কসাই কখনোই ওজনে চুরি করে না। মাঝে মাঝেই কসাই ভালো ভালো গোস্ত একটা ব্যাগের ভিতরে ঢুকায়া ঢুকায়া রাখে। জোরে জোরে খুশি হয়ে কোন মারহাবা। আমাদের বাজারে, ধামইরহাট বাজারে 2 কেজি মাংস কিনেছে। কেনার পরে যখন আলু কিনতে গিয়েছে, আলুওয়ালার কাছে মিটার আছে, কই ভাই রে দে তো মিটারে তুলে। আমাকে গোস্তওয়ালা বলেছিল যে হুজুর 100 গ্রাম বেশি দিলাম। তো আমি বলেছিলাম যে ভাই 100 গ্রাম বেশি কেন? তো কসাই বলে, হুজুর জানতো হুজুর, আপনি দোয়া করে দিবেন, দোয়াটাই আমার কাম্য। জোরে কোন ঠিক কিনা? আলুওয়ালার কাছে যাওয়ার পরে গোস্ত যখন তুলে দিয়েছে, 100 গ্রাম হওয়া তো দূরের কথা, 200 গ্রাম আরও কমতি হয়েছে। জোরে কোন ঠিক কিনা? কথা কয় না, জোরে কোন ঠিক কিনা? কবরে এর সাইজের ব্যবস্থা আল্লাহ রেখেছেন। জোরে কোন ঠিক কিনা? কিন্তু মুসা দেখলেন কসাই ওজনে কমতি করে না, মানুষকে পারলে বেশি বেশি দেয়, কমতি করে না। মাঝে মাঝেই নরম গোস্তগুলো তুলে রাখতেছে। আল্লাহর পয়গম্বর মুসা বসে রইলেন। এবার যখন বাজার ভেঙে চলে গেল, বাজার ভেঙে যাবার পরে কসাই এবার বাড়িতে চলে যায়, দোকানটা গোটায়া। আল্লাহর নবী মুসা ডাক দিয়া কয়, ওগো ভাই, আজ যদি তোমার বাড়ির মেহমান হতে চাই, তুমি কি আমারে বানাবা ভাই? কসাই ডাক দিয়া কয়, আমার মন বড় নরম, আমাকে দিবা না মোটেও শরম। তুমি যদি আমার বাড়ির মেহমান হও, আমি এবং আমার আল্লাহ বড় খুশি হয়ে যাব। নারায়ে তাকবীর।
दुनिया हो मैं दुनिया का तलब गार ना हो, बाजार से गुजरे हो खरीदार ना हो, ये दुनिया एक मिसल कागज फूल है, जिंदगी में बंदगी तो करना है, जिंदगी पे बंदगी शर्मिंदा है, जिंदगी पे बंदगी शर्मिंदा है। आवाज करे कोन अल्लाहु আকবার, এ ডান হাত তুলে কোন মারহাবা। প্রিয় ভাইরা আমার, প্রিয় বাবারা আমার, কসাই ডাক দিয়া কয়, ওগো পথিক তুমি চলো চলো আমার বাড়িতে চলো, তোমার আপ্যায়নে কমতি করো না। এবার মুসা এবং কসাই যখন ঘরে বাড়িতে চলে গেলেন, আল্লাহর পয়গম্বরকে একটা কামরার ভিতরে বসায়া দিলেন। কামরার ভিতরে বসায়া দিয়া কসাই এবার সর্বপ্রথম সুন্দর করে রান্না করলেন। রান্না করার পরে ঘরের ভিতরে ঢুকে গেলেন। ঘরের ভিতরে ঢুকে যাওয়ার পরে একজন বয়োজ্যেষ্ঠ মানুষকে তুলে আনলেন। তার পেশাব পায়খানা করে বিছানা মাখায়া দিয়েছে, পেশাব পায়খানাগুলো পরিষ্কার করে দিলেন। পরিষ্কার করে দিয়া সুন্দর জামা তারে পরিধান করে দিলেন। আল্লাহর নবী মুসা জানালা দিয়ে দেখে তার কর্মকাণ্ডটা কি, তার আমলটা কি, কোন আমলের কারণে জান্নাতের সাথী কসাই মুসার সাথে হয়ে গেলেন। আল্লাহর নবী দেখে আর মন থেকে কান্না করে। কসাই এবার তার মাকে নতুন জামা পরায়া দিলেন। নতুন জামা পরায়া দেওয়ার পরে তার মাকে খানাটা বিসমিল্লাহ বলে মুখে তুলে দেয়। মা জননীকে না খাইতে দিয়া কসাই এক মুহূর্তের জন্য, একদিনের জন্য মেহমানকেও খানা দিতেন না। নারায়ে তাকবীর। প্রিয় ভাইয়ের আমার, প্রিয় বাবার আমার, এবার কসাই যখন মা জননীর মুখের ভিতরে খানাগুলো তুলে দেয়, নরম নরম রুটি আর নরম নরম গোস্ত যেগুলো টুপলাতে রেখেছিল রান্না করেছে নিজ হাতে, মুখের ভিতরে তুলে দেওয়ার পরে মা জননী চুপ থাকতে পারে না। প্রতিদিনের মতো কসাইয়ের মা ডাক দিয়া দুই হাত তুলে আল্লাহকে ডেকে কয়, ওগো দয়ার আল্লাহ, মায়ার আল্লাহ, আমি অসুস্থ হওয়ার পর থেকে নিয়া মাসের পরে মাস, যুগের পরে যুগ আমার কলিজার টুকরা সন্তান হাট বাজার করে আসার পরে আমার কলিজার টুকরা সন্তান আমার খেদমত করতে কমতি করে না। আমার কলিজার টুকরা সন্তান আমার খেদমত করতে ভুল করে না। আমার মুখে খানা তুলে দেয়, আমার পেশাব পায়খানাগুলো পরিষ্কার করে দেয়। ওগো দয়ার আল্লাহ, তোমার কাছে দোয়া করে গেলাম। প্রতিদিনের মতো কসাইয়ের মা ডাক দিয়া কয়, ওগো দয়ার আল্লাহ, মায়ার আল্লাহ, আমি আমাদের পয়গম্বর মুসার কথা শুনেছি, কিন্তু পয়গম্বরকে চর্মচোখে দেখি নাই। আমার কলিজার টুকরা সন্তানের জন্য তোমার কাছে দোয়া করে গেলাম, আমার কলিজার টুকরা সন্তানকে তুমি পয়গম্বর মুসার সাথে জান্নাতের সঙ্গী বানায়া দিও। নারায়ে তাকবীর। হাত তুলে কোন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। হাত নামায়া দেন। কলিজার টুকরা বাবার আমার নজর করেন, মুসা জানালা দিয়ে দেখে মা জননীর চোখ থেকে পানি বেয়ে বেয়ে গাল দিয়ে পড়া যায়। কসাই ডাক দিয়া কয়, ওগো মা, প্রতিদিন এমন দোয়া কেন করো গো মা? তোমার দোয়া কি কবুল হবে নাকি? তোমার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না? এত দামি আর বড় দোয়া করো না মা। আল্লাহর পয়গম্বর মুসা এতক্ষণ ধরে কথাগুলো শুনলেন আর ঘরের ভিতরে চুপ থাকতে পারলেন না। এক দৌড়ে মুসার কাছে চলে আসলেন। মুসাকে বুকের সাথে জড়ায়া নিয়া ডাক দিয়ে কয়, কসাই রে। মুসা কসাইকে বুকের সাথে জড়ায়া নিয়া কয়, কসাই ভাই, তোমার মার দোয়া কবুল হবে না কে বলেছে? আমি আল্লাহকে বলেছিলাম, ওগো আল্লাহ, জান্নাতে আমার সঙ্গী হবে কে? আমি মুসাকে আল্লাহ ডাক দিয়ে বলেছিলেন, তুমি কসাই হবা আমার জান্নাতের সাথী, সুতরাং তোমার মা দোয়া কবুল হয়ে গেছে, চুল পরিমাণ সন্দেহ নাই। এ কসাই ভাই, আমি হলাম পয়গম্বর মুসা, তোমার মার দোয়া কবুল। মার খেদমত করার কারণে পয়গম্বরের সহযোগী, পয়গম্বরের জান্নাতের সাথী, পয়গম্বর মুসার জান্নাতের সঙ্গী একজন নামি দামি কসাই দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেলে। খুশি হয় কোন আল্লাহু আকবার। মা 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 আজ কেন আমায় সুহাগ মাখা ডাক ডাকো না? মায়ারা চল দিয়ে কেন আমায় তুমি জহরাও না?
আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না। কোথায় হারিয়ে গেলে তুমি, সারাক্ষণ তোমায় খুঁজি আমি। মা বলে এত ডাকি, ডাকি শুনতে পাও না। আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না। মা মা মা। اللهم صل على روح محمد في الأرواح وعلى جسده في الأجساد وعلى قبوره في القبور. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء. اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت وأبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت. اللهم أنت السلام ومنك السلام تبارك ربنا وتعاليت يا ذا الجلال والإكرام. সকলেরই দরজা হইতে মাওলা ফিরিয়া তোমার দরজায় রইলাম ফরিয়া। ওগো আল্লাহ, গভীর রাত, নির্জন রাত, নিঝুম রাত, রব্বুল আলামিন নজর করে দেখো নওগাঁ জেলা ধামইরহাট থানা মঙ্গলিয়া গ্রামে অনেকগুলো মানুষদেরকে সাথে নিয়া প্রায় 3 ঘন্টা যাবত আলোচনা করেছে। ওগো দয়ার মালিক, মানুষগুলো দরজার পরীক্ষা দিয়ে শ্রবণ করছিল। দয়া করে মায়া করে যা কিছু বলা হলো কবুল করে নাও। হাদিয়া তোহাফা সোনার মদিনায় পৌঁছায়া দাও, পৌঁছায়া দাও বাবা আদম থেকে নিয়ে আজ পর্যন্ত যত মুসলমান অন্ধকার গগীন কবরে চলে গেল, সকলের কবরগুলোকে জান্নাতের বাগান বানায়া দাও। ওগো দয়ার আল্লাহ, এমন ইয়াতীম সন্তান হাত উচ্চারণ করেছে, আমার কলিজার টুকরা মায়েরা পর্দা থেকে হাত তুলেছেন। আহারে, যাদের মা বাবা অন্ধকার কবরে চলে গেছে, রব্বুল আলামিন মাহফিল থেকে যাওয়ার পরে মাকে মা বলে ডাকতে পারবো না। আহারে, কি সুন্দর ঈদুল ফিতর পার করলাম, ছোটবেলায় মা জননী চোখে সুরমা মাখায়া দিত, আজ মা বাবা অন্ধকার কবরে চলে গেল। জানি না মা জননী আর আব্বা কবরে কোন হালতে আছে। মা বাবার জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দাও, মা বাবার কবরকে জান্নাতের বাগান বানায়া দাও ইয়া রাব্বাল আলামিন। নানা নানি, দাদা দাদি, খালা খালু, মামা মামি সহ আমাদের বংশের মাছ থেকে যারা বিদায় নিয়ে কবরে, সকলের কবরগুলোকে জান্নাতের বাগান বানায়া দাও। ওগো দয়ার মালিক, তাম দুনিয়ার মাটির নিচে যত মুসলমান শাগিত হয়ে গেছে, সকলের কবরকে জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ তাবারক তাআলা, আমরা বড় পাপী আর গুনাহগার বান্দা, জীবনে জেনে না জেনে, বুঝে না বুঝে কত গুনাহ করলাম। ওগো দয়ার মালিক, জীবনের গুনাহগুলোকে মাফ করে দাও। ওগো দয়ার মালিক, জিন্দেগির অপরাধগুলো ক্ষমা করে দিয়া নিষ্পাপ বানায় বাড়িতে ফিরায়া দাও। আহারে, আজকের মজমায় অনেক হাফেজে কোরআন হাত তুলেছেন, অনেক আলেম সম্প্রদায় হাত তুলেছেন, সকলের মনের নেক আশা পূর্ণ করো। আমার কলিজার টুকরা উস্তাদদের নেক হায়াতে বরকত দিয়া দাও ইয়া রাব্বাল আলামিন। আজকের মাহফিলের যারা সভাপতি,
সহসভাপতি পরিচালনা যারা করলেন, মঙ্গলিয়া জামে মসজিদে যারা দান করল পরিচালনা করতেছে, তাদেরকে কবুল করা নাও। মসজিদের সঙ্গে আমাদের সম্পর্ক গাঢ় করে দাও। ওগো দয়ার আল্লাহ, মঙ্গলিয়া গ্রামে আজ কোরআনের হাওয়া চালু হলো। এই গ্রামে যত মানুষ কবরে, সকলের কবরের আযাব মাফ করে দাও ইয়া রাব্বাল আলামিন। কত মানুষের কবরে আমরা মাটি দিলাম, কত জানাজা পড়লাম, আহারে তারা দুনিয়াতে আর ফিরে এলো না। যারা জানাজা করেছি কবরে 3 মুঠো মাটি দিয়েছি, তাদের সকলের কবরগুলোকে বেহেশতের টুকরা বানায়া দাও ইয়া রাব্বাল আলামিন। আজকের মাহাতি জালসায় দ্বারা দান দিল, টাকা দিয়া পয়সা দিয়া সহযোগিতা করলো, তাদের সকলের দানকে কবুল করো, নাজাতের ওসিলা বানায়া দাও। আল্লাহ আমাদের মনের নেক আশা পূর্ণ করো। ওগো দয়ার মালিক, ক্ষেত খামারের বালা মুসিবত দূর করে দাও। আহারে সারা জীবন মক্কা মদিনার কত নাম শুনলাম, জীবনে একবার হলেও খানায়ে কাবার গিলাফ ধরার তৌফিক দাও। তোমার নবীজির রওজার সামনে দাঁড়ায়া সালাম দেওয়ার সুযোগ করে দাও। আল্লাহ তাবারক তাআলা প্রত্যেকের সংসারের অশান্তিগুলো দূর করে দাও রব্বুল আলামিন। যারা বক্তাদের খানা পিনা রান্না করলো আর আজকের পোলাও রান্না করলো, তাদের সকলকে কবুল করা নাও। তাদের পরিশ্রমের বিনিময়ে কিয়ামতের ময়দানে নাজাতের ওসিলা বানায়া দাও ইয়া রাব্বাল আলামিন। মা বোনদেরকে কবুল করো। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার অনুসারী বানায়া দাও। আহারে আমার যুবক ভাইদেরকে কবুল করে নাও, মনের নেক আকাঙ্ক্ষাকে পরিপূর্ণ করে দাও। ওগো দয়াল আল্লাহ, ফিলিস্তিনদের মুসলমানদের দিকে তাকালে কলিজা ফেটে যায়। তাদের কোনো অপরাধ নাই, অপরাধ একটাই, তারা মুসলমান। ওগো দয়ার মালিক, গাজা এবং ফিলিস্তিনের মুসলমানদের প্রতি রহম করো আল্লাহ তাআলা। ভারতের মুসলমানদের প্রতি তোমার খাস রহমত নাজিল করো, তাদেরকে তোমার কুদরতি নিজাম দ্বারা হেফাজত করো ইয়া রাব্বাল আলামিন। ইসরায়েল ইহুদি বাগিনীরা মুসলমানদেরকে বছরের পরে বছর, যুগের পরে যুগ ধরে জুলুম নির্যাতন করে আসতেছে। ওগো দয়ার আল্লাহ, আমরা বাংলাদেশ থেকে কিছুই করতে পারলাম না, তোমার দরবারে দোয়া করে গেলাম, ইসরায়েলি ইহুদিদেরকে তুমি দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দাও আল্লাহ। তাদেরকে পৃথিবীর মানচিত্র থেকে ধ্বংস করে দাও রব্বুল আলামিন। দুনিয়ার মায়া ছেড়ে একদিন অন্ধকার কবরে চলে যাব। আরে গহীন কবরের সাথী নাই, বাতি নাই, বিছানা নাই, একদিন থাকবো না আমি প্রকৃতির খেয়ালে, সেদিন ছবি হয়ে থাকবো ঝুলে স্বজনের দেয়ালে, স্বজনের দেয়ালে, একদিন থাকবো না আমি। ওগো দয়ার মালিক, মরণ যখন হয়ে যাবে রে, কেউ যাবে কাফন কিনতে, কেউ যাবে বাঁশ কাটতে, কেউ যাবে বড়ই পাতা দিয়ে গরম পানি করতে। ওগো দয়ার আল্লাহ, সুন্দর করে গোসল করায়া 3 টুকরা কাপড়ের কাপড় দ্বারা পরায়া ফেলবে, চকলেটের মতো মোড়ায়া 4 জন বহন করে খাটিয়াটা যখন নিয়ে জানাজার ময়দানের দিকে চলে যাবে, কলিজার টুকরা সন্তানগুলো হাউ মাউ করে কাঁদবে, কলিজার টুকরা বিবিগুলো হাউ মাউ করে কাঁদবে। সেদিন আমরা কিছুই বলার ক্ষমতা নাই, সেদিন জবান আছে কথা বলা যাবে না, হাত আছে হাতগুলো আর উঠবে না। কলিজার টুকরা সন্তান বাবা বাবা বলে কাঁদতে কাঁদতে কবর দিকে চলে যাবে। 2 জনে কবরে নামায়া বাঁশগুলো যখন সাজায়া দিবে, আস্তে আস্তে 3 মুঠো মাটি দিয়া কবরের ঘরটা যখন পূর্ণ করবে, একা ফেলে সকলে চলে আসবে। ডানে মাটি, বামে মাটি, উপরে তাকায়া দেখলাম মাটি,
নিচের দিকে তাকায়া দেখলাম মাটি, মাটির বাড়ি, মাটির ঘর, মাটির হইবে বিছানা। আসছি একা, যাব একা, সঙ্গে কেহ যাইবে না। ওগো আল্লাহ, কবরে তুমি ছাড়া সঙ্গী কেউ নাই। যে আমলগুলো নিয়ে কবরে গেলে জান্নাত মিলে যায়, সে আমলগুলো বেশি বেশি পালন করার তৌফিক দিয়া দাও। আল্লাহ, মরণ যখন হবে কালেমা পড়তে পড়তে মরণ দিও। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে ওগো আল্লাহ মিনতি আমার। মোহাব মহিম দয়াময়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ওগো আল্লাহ, বুজুর্গানে দিনদের মতো, আল্লামাদের মতো, কোরআনের পাখিদের মতো শাহাদাতের মরণ দান করেন। আল্লাহ, বাংলাদেশের নতুন সূর্য উদিত করতে গিয়া রব্বুল আলামিন 25-এ যারা হত্যা হলো তাদেরকে শহীদের মর্যাদা দান করো। আবু সাহিদকে শহীদের মর্যাদা দান করো, মীর মুগ্ধকে শহীদের মর্যাদা দান করো। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মরণের সময় সকলের জবানে ঈমানি কালেমা জারি করে দিও লা, সকলে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অনেকক্ষণ আলোচনা হয়েছে, যদি মনে কষ্ট পেয়ে থাকেন, নিজের সন্তান মনে করে